কি এটা হচ্ছেটা কি? এটা কে ছুঁড়ে মারলো? স্বপ্ন ঘুড়ি। তাহলে আজ থেকে আমাদের ক্লাবের কার্যক্রম শুরু। আমাদের প্রথম কাজ হবে বই পড়া। এই তোমাদের হলোটা কি? হঠাৎ করে সবাই বই পোকা হয়ে উঠলে কেন? গত 1 বছরে তো এত বই হয়নি। না, আমার এই বই পড়াটা আর ভালো লাগছে না। আরে মন খারাপ করছিস কেন? ক্লাবে কি শুধু বই পড়াই হবে নাকি? আরো কত কিছু হবে। নাচ হবে, গান হবে, কবিতা আবৃত্তি হবে, খেলা হবে, অনেক কিছু হবে। আমার মনে হয় সবারই বই নিয়ে পড়া উচিত। দেখ চল, পণ্ডিতের মতো কথা বলবি না। পড়ার আগে বলছিস ভালো লাগে না, একবার তো চেষ্টা করে দেখ। যেহেতু এত করেই বলছিস, তাহলে বইটা পড়ে জমা দেওয়ার আগে আমাকে একবার দিস, এক ঝলক দেখে নিব। কি নিবিনি? তুই এখানে কি করছিস? আমি যে গল্পের বইটা নিয়েছি সেটা একটা গল্প শেষ করলাম। তাই নাকি? ভালো মতো পড়েছিস নাকি উল্টে পাল্টে খালি ছবিই দেখেছিস? পড়েছি, ম্যাডাম না ভালোভাবে পড়তে বললো। প্রশ্ন করবে না? অবাক করলি রে বিনি, তুই তো প্রথম বই পড়া শুরু করলি। আমার খুব ভালো লাগছে যে আমাদের দলের একজনই বই পড়া শুরু করলো। তোদের দল মানে? এখানে দলের প্রসঙ্গ আসছে কেন? ক্লাবে তো কোনো দল থাকে না। দলের কথা তো সোহানাই বললো। অপরাধ করে ফেললাম নাকি? আমরা বললেই দোষ, আর তোরা যে তলে তলে আমাদের সাথে লেগেই থাকিস। না, সোহানা ক্লাবে থাকলে আমি থাকবো না। তাতে আমার বই গেল। সোহানা, এটা কি পড়িস তুই? দেখি এটা কি? ক্লাসের বই বাদ দিয়ে এগুলো কি পড়ছিস? কাল না তোর অঙ্ক পরীক্ষা, আর তুই আজকে এগুলো পড়ছিস? এই কি হলো? দেখো দেখো, কি রে মা, এই বই তুই কোথায় পেলি? স্কুলের লাইব্রেরি থেকে এনেছি। লাইব্রেরি থেকে? লাইব্রেরি থেকে কেন নিয়েছিস? স্কুলের পড়া বাদ দিয়ে তুই কেন লাইব্রেরি? থামো তো। থামবো মানে? মেয়ের দিকে খেয়াল রাখো তুমি, সারাদিন করোটা কি? তুমি একটু চুপ করবে? আমাকে কথা বলতে দাও। কি রে মা, লাইব্রেরি থেকে এই বই আনতে গেলি কেন? এটা তো তোর ক্লাসের বই না, আর কাল তোর অঙ্ক পরীক্ষা। আমাদের মিষ্টি ম্যাডাম এইসব বই পড়তে বলেছে। এইসব বই পড়লে অনেক কিছু জানা যায়। আর 15 দিন পর এই বই থেকে আমাদের কুইজ ধরা হবে। আর জানো, ভালো করলে পুরস্কারও দেবে। তাই নাকি? মানে
তোর মিষ্টি ম্যাডাম এই বই পড়তে বলেছে? হ্যাঁ। বাহ, তাহলে তো খুব ভালো। তাহলে পড়বি তুই এটা? হ্যাঁ, আমিও পড়বো বইটা, দেখি। তুমি ওর একটা কথাও বিশ্বাস করবে না। কালকে সকালবেলায় ওকে নিয়ে স্কুলে যাবে, হেডমাস্টারের কাছে গিয়ে বিচার দিবে। স্কুলে নতুন নতুন শিক্ষক আসে আর ছেলে মেয়েদের মাথাটা নষ্ট করে। আর তুমি যদি না যেতে পারো তাহলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। তুমি যাও। দুধ খা। এই ভেতরে যা। ওয়ালাইকুম, যাও যাও ভেতরে যাও। ওয়ালাইকুম, ভেতরে যাও। ওয়ালাইকুম। ভালো আছো? এই দিক দিয়ে নাও, দিক দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আপনি? আমি স্যার সোহানার আম্মা। ও, কি রে, যা ক্লাসে। স্যার আপনি ভালো আছেন? স্যার ভালো থাকি কিভাবে, মেয়েকে নিয়ে স্কুলে আসতে হলো। কেন, কি হয়েছে? এই যে দেখেন, আপনাকে দেখাচ্ছি স্যার, দেখেন। এই যে স্যার দেখেন, মেয়ে স্কুলের পড়া বাদ দিয়ে এই সব পড়া শুরু করে দিয়েছে স্যার। তাই নাকি? স্যার আপনি একবার চিন্তা করে দেখেন, আজকে ওর অঙ্ক পরীক্ষা। কিন্তু এটা তো আমাদের লাইব্রেরির বই। জি স্যার, স্কুলে নাকি নতুন ম্যাডাম এসেছে, তিনি তো ছেলে মেয়েদের মাথা নষ্ট করে ফেলছেন স্যার। স্কুলের পড়ার বই বাদ দিয়ে এই সমস্ত গল্পের বই পড়তে দিয়েছে। আপনিই বলেন, এই বয়সে যদি এই সমস্ত বই পড়া শুরু করে তাহলে তো পড়ালেখা লাগতেই উঠবে। এই যাও, তুমি ক্লাসে যাও। আপনাকে স্যার এর একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে স্যার। আচ্ছা, আমি দেখছি, ঠিক আছে। স্যার আপনার উপরে কিন্তু সব ভার রইল। স্যার আসসালামু আলাইকুম, আসি তার। ওয়ালাইকুম আসসালাম। এই ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে ঢোক। কি রে আকিব, কি করিস? কিছু না। কিছু করিস না? তাহলে একটা ধারাভাষ্য শোনা না। না না, আজকে সময় নেই, অঙ্ক পরীক্ষা আছে, সেটার প্রস্তুতি নিতে হবে। তাই তো। শোন আকিব, তুই তো ভালো ছাত্র, আমাদের ভবিষ্যৎ। তো তাছাড়া কত গুণ আছে। কি বলতে চাস সেটা বল। জানিস তো আমরা অঙ্কে কাঁচা, তাছাড়া আমাদের কোনো ভবিষ্যৎও নেই। কিন্তু যেভাবেই হোক আজকের পরীক্ষাটা আমাদের দিতেই হবে। তা আমি কি করব? শোন ভাই, তুই আমাদের একটু অঙ্কগুলো বুঝিয়ে দিস। আমি তোদের অঙ্ক বুঝিয়ে দিই আর তোরা পরীক্ষায় বেশি নম্বর পা? না না, আমি পারবো না, পরীক্ষার পর চেষ্টা করব। তখন চেষ্টা করে আর কি হবে? তাহলে তো আর দরকার নেই। আচ্ছা, না বুঝাস ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় একটু পাশে বসতে দিস। দেখ, এসব নিয়ে আমার এখন ভাবার সময় নেই, আমি এখন অঙ্ক দেখব, তোরা যা। না, তোরা থাক, আমিই যাই। দুই সংখ্যার যোগফল এত এত তো এত। স্যার আসবো? জি আসেন, বসেন। এই যে সোহানের রেজাল্ট। কি মনে হয় আপনার? অবশ্যই সন্তোষজনক নয় স্যার। এই যার রেজাল্ট, এই মেয়ে এখন রাত জেগে এই যে এই ধরনের বই পড়ছে, তাহলে ওর পড়াশোনা ভালো হবে কেমন করে? সোহানার মা আজকে এসেছিলেন মেয়ের অবস্থা জানাতে। দেখুন, আমাদের অনেক কিছুই সামাল দিতে হয়। স্যার, সোহানার রেজাল্ট খারাপ সে বিষয়ে ওকে শাসন করা যেতেই পারে,
কিন্তু রাত জেগে বই পড়েছে সেজন্যে। আরে এভাবে হয় না ম্যাডাম, এভাবে স্কুলের মতো একটা প্রতিষ্ঠান চলতে পারে না। দেখুন, রুবিনা ম্যাডাম আমাকে সব কিছু বলেছে। এই একটা স্কুলকে ক্লাব বানিয়ে ফেললে তো চলবে না। প্রত্যেক স্কুলের আলাদা সিলেবাস থাকে এবং সেই অনুযায়ী পড়াতে হয় এবং প্রত্যেকটা ছেলেমেয়ের ভালো রেজাল্ট করার ব্যবস্থা করতে হয়। স্যার আপনি ঠিকই বলেছেন, ভালো রেজাল্টের জন্য তো আমাদের চেষ্টা চালাতেই হবে। কিন্তু স্যার সব ছেলে মেয়ে সমানভাবে ভালো রেজাল্ট করবে এটা আশা করাটা বোধহয় ঠিক হবে না। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে তো আলাদা এবং স্বতন্ত্র। কেউ পড়ালেখায় ভালো নাই হতে পারে, সে হয়তো ভালো লিখবে, ভালো গান গাইবে, ভালো খেলে, সেটাও তো আমাদের মাথায় রাখা দরকার। এগুলো স্কুলের কাজ না। স্কুলের কাজ হচ্ছে গিয়ে ভালো করে পড়াশোনা করানো। স্যার স্কুলের কাজটাকে আমরা বোধহয় অনেক ছোট করে দেখছি। স্কুলের কাজ তো শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা চাকরিজীবী তৈরি করা না। একজন আদর্শ মানুষ, বড় একজন শিল্পী, বড় লেখক, ভালো খেলোয়াড়, এদেরকেও তো আমাদেরই তৈরি করতে হবে। স্যার স্কুলের পড়া না পারার কারণে ছোটবেলা আইনস্টাইনকেও কিন্তু অনেক বিদ্রূপ সহ্য করতে হয়েছিল। তাতে কিন্তু তার সায়েন্টিস্ট হওয়া মোটেও থেমে থাকেনি। কিরে রবিউল, পড়ছিস? হ্যাঁ তো তোর পরীক্ষার প্রস্তুতি মনে হয় খুব ভালো, তাই না? হ্যাঁ, তো ভালোই তো প্রস্তুতি নিলি, তাহলে তো তোর কোনো আর চিন্তাই নেই। তাহলে এক কাজ কর, আজকে অন্য জায়গায় গিয়ে বস। কেন? আমি প্রতিদিন যেখানে বসি আমি তো আজকে সেখানে বসেছি। সেই জন্যই তো আজকে অন্য জায়গায় গিয়ে বসবি। আমি পারবো না। এখন কি খলিল স্যারকে দিয়ে বলাবো? আমি জানি না। রবিউল, সিটটা কি তুই বাড়ি থেকে নিয়ে এসেছিস? আমি পারছি না, তোরা সর। রবিউলটা না, এভাবে হবে না, আমি বলেছিলাম। এখন কি করব বল? পরিকল্পনাটা আরেকবার বানাতে হবে। কোনো একটা বুদ্ধি বের করতে হবে। চল চল, কি বুদ্ধি করা যায়? কান্না করিস না। দেখ সোহানা, যা হওয়ার হয়ে গেছে, আর কাঁদিস না। কাঁদলে লাভ কি হবে? আর কান্না করলে কি কিছু আর হবে? কি ব্যাপার, তোমরা সবাই এখানে কেন? কি হয়েছে? সোহানা কাঁদছে কেন? সোহানার অনেক মন খারাপ ম্যাডাম। কেন, কি হয়েছে? ম্যাডাম, ও লুকিয়ে লুকিয়ে বই পড়ছিল, তখন ওর মা ওকে ধরে ফেলে। ম্যাডাম, ও তো আমাদের মহিলা বিদ্যাসাগর। বাবা মা নিশ্চয়ই অনেক বকেছে। ম্যাডাম, ওর জন্য এটা কোনো ব্যাপার না। আমি কোনো একদিন তোমাদের বাড়িতে গিয়ে তোমার মার সাথে দেখা করে আসব। আপনি তো আমাদের বাড়িতে গেলেন না ম্যাডাম। যাব, একদিন নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আমরা স্কুলে আসি কি জন্য? লেখাপড়া করতে ম্যাডাম। লেখাপড়া করার জন্যে, কাজেই লেখাপড়াটা আগে। যদিও সোহানার পড়াটাও পড়া। তাহলে তো সোহানা ভালোই করেছে ম্যাডাম। কিন্তু তার আগে ক্লাসের পড়াটা পড়তে হবে, কারণ এটা তো স্কুল। স্কুলে তোমাদের সবাইকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, পড়াশোনাটা শুরু করতেই হবে। তাই নাকি? এখনো পড়ালেখা শুরুই করনি? না মানে ম্যাডাম, আসলে হয়েছে, চলো চলো সবাই ক্লাসে চলো, এসো। চল। শোন মুন্না, আজকে যদি আমরা আকিবের পাশে বসতে পারি তাহলে এই পরীক্ষায় পাস। সেটা তো আমিও জানি, কিন্তু এখন কি করি বলতো? সেটাই তো ব্যাপার, রবিউল তো সিট ছাড়বে না। কিভাবে বা ছাড়বে? ও তো আকিবেরটা দেখে দেখেই লেখে। কিন্তু তাহলে আমাদের কি হবে?
এই রবিউলটাকে না সিট থেকে উঠাতেই হবে। কিন্তু কি করে উঠাবি সেটা তো আগে ভাব। আচ্ছা শুন তো, একটা কাজ করি আয়। কি বল? হে মুন্না দেখ না, এই দেখো, এই কি হলো? নিজের লেখা বাদ দিয়ে আরেকজনকে দেখাচ্ছ? হ্যাঁ, আরে রবিউল কই? কই রবিউল তো আসে নাই। রবিউল কিনে তোরা তো চিন্তা কিসের? তাই বলে পরীক্ষা দেবে না নাকি স্যার? বস না। আরে বোকা, তুই হলো ভালো ছাত্র, তোর পরীক্ষা দেওয়া জরুরি। রবিউল পরীক্ষা না দিলে কিচ্ছু হবে না, তুই সময় নষ্ট করিস না। এই এত কথা কিসের? হ্যাঁ, লেখা বাদ দিয়ে খালি কথা, খালি কথা। তাড়াতাড়ি লেখো, না হলে সময় মতো শেষ করতে পারবে না তো। পড়াশোনায় মন নেই। এই এই হাসি কিসের? হ্যাঁ, অতিষ্ঠ করে ফেললাম। এই যে এই আমি এখানে আটকে আছি, আমাকে বাড়ি থেকে কে যেন আটকে দিয়েছে। দয়া করে কেউ খোলেন, খোলেন, কেউ খোলেন, আমি খোলেন, তাড়াতাড়ি কেউ খোলেন। এই কে ভেতরে? বাইরে থেকে আটকালো কে? লতিফ ভাই, আমাকে না বাইরে থেকে কে জানে আটকে দিয়েছে। তুমি জানো না কে আটকেছে? না। এখন কেঁদে আর কি হবে বল, যা হবার তো হয়েই গেছে। যা আবার হচ্ছে মানে ও পরীক্ষা দিতে পারেনি। শোন রুবুল, তুই একটা কাজ করতে পারিস, তুই মানিক স্যারের কাছে একাই পরীক্ষাটা দিতে পারিস। মানিক স্যার না হলে তোর একাই পরীক্ষাটা নিল। ঠাট্টা করছিস না? তোরাই তো এই কাজটা করেছিস, তুই আর নাহিদ। নাহিদ? রবিউল কি বললো শুনলি? এখন শুনতে পাচ্ছিস না, যখন পিঠে বেদ পড়বে তখন ঠিকই শুনতে পারবি। আরে যা 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 যা, দাঁড়ালি কেন? যা যা, আমরা আরে আছি। রবিউল তুই যাস না, তুই কিন্তু আবার ফেসে যাবি। আরে ওদের কথা শুনিস না, যদি সত্যি সত্যি ছুটি ঘন্টা হয়ে যেতি। দুরন্ত